জনবলের অভাব থাকতে পারে যদি আমরা অন্তর্ভুক্তিমূলক এখানে বুঝি যে অনেক দুর্লভ প্রাণী আছে, চাইলেই সবাইকে ঢুকতে দেওয়া যায়। কিন্তু লাউয়াছড়ার বনটাকে আমি রমনা পার্ক বানাই দিয়েছি পিকনিক, সেখানে আমি কিন্তু মানুষকে ট্রেনিং দিচ্ছি কেমন করে ট্যুরিস্ট নিয়ে হাঁটতে হয়। এটা করা উচিত ছিল না। লাউয়াছড়া বন বনের মতন থাকে, বন কেন পার্ক হয়? কিন্তু এইখানে আমি কেন ওই ট্রেনিং দিলাম না কমিউনিটিকে? কেন আমি কমিউনিটি ওয়াচ গ্রুপ রাখলাম না? সেটা রাখলে ভালো হবে, রাখলে আমার সক্ষমতা বাড়বে নাকি বাড়বে না, এটা আমার বুঝতে হবে। আমাদের যে কাজগুলো করতে হবে, এই পুরো জায়গাটাকে আমাদের সুরক্ষিত করতে হবে। এখানে কিছু সিসিটিভি ক্যামেরা রাখতে হবে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা হচ্ছে যেদিন অপরাধ ঘটে সিসিটিভি ক্যামেরা সেই দিন কাজ করে, কাজে ওইটার মনিটরিংটা নিশ্চিত করতে হবে। আমার সক্ষমতা বাড়ানোর উত্তর আমি দিয়েছি যে আমরা অলরেডি বন বিভাগে নতুন কিছু নিয়োগের জন্য অনুমোদন পেয়েছি। ধরেন আর 1 থেকে 2 মাসের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত হয়ে আমরা নিয়োগে চলি, কিন্তু নিয়োগের সাথে কিন্তু আমাদের নিয়োগটাও ঠিক। সেজন্য আমরা এই সাফারি পার্কে যে সমস্ত আমাদের বনের কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তাদের জন্য আমি অবশ্যই আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা করব। আর প্রাণীগুলো যেন ভালো থাকতে পারে, প্রাণীগুলোকে দেখে মানুষের জন্য মনে হয় যে তারা ভালো আছে, সেজন্য আমরা আমাদের যে চিকিৎসা ব্যবস্থা আছে, আমাদের যে সুরক্ষা ব্যবস্থা আছে, এর সাথে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা সংযোগ ঘটিয়ে দিয়েছি ইতিমধ্যে। কয়েকদিন আগেই এখানে বিশেষজ্ঞ দল এসে হাতিগুলোর অবস্থা দেখে গেছে, তারা কিছু সাজেশন দিয়ে গেছে। আরেকটা হচ্ছে যে বন্যপ্রাণীর প্রতি ভালোবাসা মানুষের কিন্তু অনেকটা বেড়েছে, এমন পর্যায়ে গেছে যে এখন কিন্তু আমরা ব্যক্তি পর্যায়ে থেকেও যদি সাহায্য চাই, আর্থিক সহায়তা চাই, তারা কিন্তু দিতে প্রস্তুত আছে। আমরা সেগুলোই আজকে আলোচনা করবো যে হাউ ফাস্ট, কত তাড়াতাড়ি এবং কত কার্যকরভাবে আমরা সব কাজ সম্পন্ন।